ট্রায়াঙ্গেল নিয়ে আজকে আলোচনা করব। ক্লাসে যখন তুমি অ্যাটেন্ড করবে অবশ্যই একটা কপি মেনটেন করবা। ওই কপিতে আমি যা লেখাবো সবগুলা লিখবা, কারণ এইগুলা যদি তুমি না লেখো বা তোমার নোট যদি না থাকে তাহলে তো আসলে ক্লাস করে খুব একটা লাভ হবে না। হ্যাঁ, মনে রাখতে পারবা না। তাহলে ট্রায়াঙ্গেলের মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকবে? আমাদের এখানে 3 সাইড থাকবে, 3 সাইড এবং 3 অ্যাঙ্গেল থাকবে, 3 সাইড এবং 3 অ্যাঙ্গেল। এই 3 সাইড 3 অ্যাঙ্গেল নিয়ে কোন একটা শেপ যদি গঠন করা যায় বা ফর্ম করা যায়, দেন উই ক্যান সে দ্যাট শেপ ইজ কল্ড ট্রায়াঙ্গেল। সো আমরা ডেফিনেশন ওভাবে শিখবো না, আমরা ডেফিনেশন বলতে আমরা শিখবো যে এটার মূল উদ্দেশ্যগুলো কি, এটার প্রপার্টিজ গুলো কি, প্রপার্টিজ। ওকে, প্রপার্টিজ। সো দেখা যাচ্ছে ট্রায়াঙ্গেলের প্রপার্টিজ কি, এখানে 3টা সাইড থাকবে, 3টা অ্যাঙ্গেল থাকবে, এন্ড আরেকটা জিনিস থাকবে 3 ভার্টেক্স। এখানে এ বি সি হলো ভার্টেক্স, এ বি সি হলো ভার্টেক্স, এ বি সি হলো ভার্টেক্স। আর এই যে এইগুলোকে আমরা সাধারণত বলবো অ্যাঙ্গেল, এগুলোকে আমরা বলবো সাধারণত অ্যাঙ্গেল। আর সাইড বলতে আমরা বুঝবো সাপোজ এ বি একটা সাইড, বি সি একটা সাইড, এ সি একটা সাইড। আর অ্যাঙ্গেল বলতে বুঝবো আমরা অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি এন্ড অ্যাঙ্গেল সি। আর ভার্টেক্স বলতে আমরা বুঝবো অনলি দিস পয়েন্ট, এই যে পয়েন্টগুলোকে ভার্টেক্স বলা হয়। ভার্টেক্স জাস্ট ইজ আ পয়েন্ট। ওকে, ভার্টেক্স কি? ভার্টেক্স হলো আ পয়েন্ট। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আমরা ডেফিনিশন হিসেবে আমি জানতাম যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে all sides are equal, all sides are equal, all sides are equal. শুধু all sides are equal না, all angles are also equal, all angles are also equal. ওকে, যেমন আমি যদি বলি এই একটা ট্রায়াঙ্গেল, যেটা আমি ডিফাইন করলাম এটা ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলটার নাম দিলাম অ্যাঙ্গেল এ বি সি। মনে করো এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। সো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মিন্স এখানে all side will be same. So all sides are equal, that means we can say AB equal to AC equal to BC. এটা আমি মেইনটেইন করতে পারি। আর মজার পার্ট হলো এই অ্যাঙ্গেল গুলোও কিন্তু ইকুয়াল হবে। তাহলে আমি বলতে পারি অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি ইকুয়াল টু অ্যাঙ্গেল সি। এবং এখানে ব্যাপার হলো আমরা একটা জিনিস শিখে আসছিলাম ছোটবেলায়, সেটা হলো sum of all 3 angles of a triangle is 180 degree. কি শিখে আসছিলাম? দেখো, sum of all angles of a triangle is 180 degree, is 180 degree. And we can say another name of 180 degree, that is called two right angles, that is called two right angles. তার মানে আমরা বলতে পারি দেখো 180 ডিগ্রি মানে হলো two right angles, 180 ডিগ্রি মানে কত? two right angles. So that's why we can say one right angle means 90 degree, one right angle means 90 degree, আর two right angle means 180 degree. এবং আরেকটা জিনিস আমরা শিখবো straight angle, one straight angle is also equal to 180 degree. Okay, one right angle is 90 degree, one straight angle is 180 degree. Clear? এখন আমি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল চলে আসি। তাহলে আমি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আমি বলতে পারি all sides are equal, all sides are equal এবং all angles are equal. তাহলে ব্যাপারটা হলো এরকম যে আমি বলতে পারি যে অ্যাঙ্গেল এ equal to angle B equal to angle C. এখানকার all angle will be 60 degree. সবগুলা সাইডে সবগুলা অ্যাঙ্গেলের যে পরিমাণ বা পরিমাপ that will be 60 degree. তার মানে এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি এবং এটাও 60 ডিগ্রি। এখন এটার পাশাপাশি আমরা আরেকটা জিনিস আমরা একটু জানার চেষ্টা করি, সেটা খুব ইম্পর্টেন্ট। সেটা হলো মনে করো এ বি সি এটা একটা ট্রায়াঙ্গেল হবে কি হবে না, এটা আমরা কিভাবে বুঝবো? ABC একটা ট্রায়াঙ্গেল হবে কি হবে না, it will be a triangle or not, how can you understand? দেখো বুঝার একটা উপায় আছে, সেটা হলো আমরা ধরে নিলাম যে এই BC এটার মান হলো বা লেংথ হলো a, আমরা ধরে নিলাম এটার ভ্যালু হলো b, তার মানে BC মানে হলো a মিটার, AC মানে হলো b মিটার এন্ড AB মানে হলো সাপোজ মনে করো c মিটার। আবার বলি এটা তো স্মল এ স্মল বি স্মল সি, কেন স্মল এ দিছি?
কারণ দেখো অ্যাঙ্গেল এ বা এ ভার্টেক্সের অপোজিট যে সাইড সেটাকে আমি এ ধরতেছি, বি অ্যাঙ্গেলের অপোজিট সাইডটাকে আমি বি ধরতেছি, সি অ্যাঙ্গেলের অপোজিট সাইডটাকে আমরা সি ধরতেছি। তাহলে কি ধরতেছি? এ অ্যাঙ্গেলের অপোজিট সাইডটাকে এ, বি অ্যাঙ্গেলের অপোজিট সাইডটাকে বি, সি অ্যাঙ্গেলের অপোজিট সাইডটাকে আমরা কি ধরতেছি? সি ধরতেছি। যদি এইগুলো মেইনটেইন করে, যদি এগুলা মেইনটেইন করে, তাহলে এই ট্রায়াঙ্গেলটা আসলেই একটা ট্রায়াঙ্গেল হবে যদি এই কন্ডিশন তিনটা ফিল আপ করে। কয়টা কন্ডিশন? তিনটা কন্ডিশন। কন্ডিশনগুলো কি কি? The sum of any two side will be greater than the other side. আবার বলি, আমি লিখি sum of, এটা হলো sum of any two side, any two sides, any two sides is greater than the other, is greater than the other side. তাহলে এটা মানে হলো এরকম যে আমি যদি এ আর বি নিয়ে কাজ করি, এ আর বি এর এডিশনটা অবশ্যই সি এর চেয়ে বড় হবে, বি আর সি এর এডিশনটা অবশ্যই এর চেয়ে বড় হবে, সি প্লাস এর এডিশনটা অবশ্যই বি এর চেয়ে বড় হবে। আবার বলি, sum of any two sides is greater than the other side. তার মানে যে কোনো দুইটা সাইডের এডিশন অবশ্যই থার্ড যে সাইড থাকবে তার চেয়ে বড় হবে। ওকে, তো মোটামুটি আমরা অনেক কিছু দেখলাম। এটা পাশাপাশি আমি আরেকটা জিনিস দেখানোর পর তোমাদেরকে কোশ্চেন করার সুযোগ দিব। সেটা হলো আমরা আরেকটা জিনিস জেনে রাখবো যে আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখি। এটা একটা এক্সাম্পল দেখি। মনে করো একটা ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলটা মনে করো দেখতে এরকম। এই ট্রায়াঙ্গেলটা আসলে ট্রায়াঙ্গেল হবে কিনা এটা কিভাবে আইডেন্টিফাই করা যায়? সাপোজ আমি এটা ভ্যালু দিলাম 2, এটা ভ্যালু দিলাম 3, মানে এইখান থেকে এইটুকের যদি তুমি স্কেল দিয়ে মেজারমেন্ট করো, সাপোজ দিস ওয়ান ইজ 2 ইঞ্চি, দিস ওয়ান ইজ 3 ইঞ্চি এন্ড দিস ওয়ান ইজ সাপোজ 4 ইঞ্চি। এখন আমি যদি তোমাকে বলি এই তিনটা সাইড দিয়ে কোন ট্রায়াঙ্গেল কি ফর্ম করা যাবে, then what will be your answer? এটা কি আসলে ট্রায়াঙ্গেল ফর্ম করা যাবে কিনা এটা কিভাবে করতে পারি? আমরা তখন আমাদের এই যে প্রপার্টিজ বা আমাদের যে এটা অনুসরণ করব। কিভাবে? আমরা দেখব যে যে কোনো দুইটা সাইড মানে 2 + 4 কি 3 এর চেয়ে বড় হয়? হ্যাঁ, এটা ট্রু। আবার 2 + 3 কি 4 এর চেয়ে বড় হয়? হ্যাঁ, ট্রু। আবার 4 + 2 কি 4 + 3 কি 2 এর চেয়ে বড় হয়? হ্যাঁ, এটাও ট্রু। তার মানে তিনটা কন্ডিশনে এটা স্যাটিসফাই করতেছে। সো এটা ট্রায়াঙ্গেল। আচ্ছা, আরেকটা উদাহরণ দিই। মনে করো এটা হলো 2, এটা হলো 1, আর এটা হলো 1। এই তিনটা সাইড দিয়ে কি ট্রায়াঙ্গেল ফর্ম করা পসিবল? কি आंसर হবে তোমাদের? নো স্যার। কেন ফর্ম করা যাবে না? কারণ দেখো 1 আর 1 এড করলে স্যার বিকজ 2 হয়, because sum of these two side is 2, that is not greater than 2, that is not greater than 2, so it cannot satisfy the condition of the properties of the triangle, so we can say this will not form a triangle. এটা triangle form করবে না। ওকে, আরেকটা एग्जांपल তোমাদেরকে দিচ্ছি। সেটা হলো এরকম যে এটা করানোর পর তারপর তোমাদের রিয়েল ম্যাথ অলিম্পিয়াডের কোশ্চেন সলভ করাবো। কারণ রিয়েল ম্যাথ অলিম্পিয়াডের কোশ্চেন সলভ না করলে তার ম্যাথ শেখা যাবে না। মনে করো আমি এটার নাম দিলাম, মনে করো এটা 2, এটা 2, এটা মনে করো আমি যদি দিতে চাই মনে করো 2, এটা 4 দিলাম, যাও 2 4, এটা 4, আর মনে করো এটা আমি দিলাম 7, 2 4 7। এখন 2 4 7 দিয়ে ট্রায়াঙ্গেল কি ফর্ম করা যাবে কি যাবে না? কি মনে হয়? স্যার ইয়েস। ইয়েস স্যার। Please wait, sir. No. ইয়েস কয়জন, নো কয়জন? স্যার ইয়েস। Yes, sir. স্যার ইয়েস স্যার। নো কয়জন? Sir, no. No means only Tasfia, no. Any other one? Sir, sorry sir, it is no. It should be no, because তুমি Yes, যদি 2 sir. + 4 করো, 2 + 4 will be 6,
that is not greater than 7, that is less than 7. Yes, So এটা ট্রায়াঙ্গেল ফর্ম করা যাবে না। বুঝছো, বুঝে আনসার করতে হবে, না বুঝে আনসার করলে কিন্তু ধরা। এখন আরেকটা জিনিস আমরা শিখবো, সেটা হলো, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টিজ, এইটা আমাদের জানতে হবে যেহেতু আমরা অ্যাঙ্গেল নিয়ে কাজ করতেছি। এই প্রপার্টিজটা হলো এরকম দেখতে যে একটা ট্রায়াঙ্গেল যদি ফর্ম করা হয়, আমরা যদি এই ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলের ভ্যালু যদি জানি, তাহলে এখানকার এই অ্যাঙ্গেলটাকে বলা হবে যে বহিস্থ, আমরা বাইরে বললাম না, এটা ইংলিশে বলা হয় এক্সটেরিয়র অ্যাঙ্গেল। আবার একটু বলি, এক্সটেরিয়র অ্যাঙ্গেল, এই বাইরের অ্যাঙ্গেলটা যেটা অ্যাঙ্গেলের ভিতরে না, আর ভিতরের গুলোকে বলা হয় ইন্টেরিয়র। এটা 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 এই তিনটাকে একসাথে বলা হয় ইন্টেরিয়র অ্যাঙ্গেল। কি অ্যাঙ্গেল? ইন্টেরিয়র। যেমন মনে করো তোমাদের বাসায় যখন ডিজাইন করা হয় তখন বলে না ইন্টেরিয়র ডিজাইন, তার মানে বাসার ভিতরের ডিজাইন। ওকে, তাহলে এই ভিতরের অ্যাঙ্গেল গুলোকে বলা হবে ইন্টেরিয়র অ্যাঙ্গেল, আর বাইরের অ্যাঙ্গেলটাকে বলা হবে এক্সটেরিয়র। ওকে, এক্সটেরিয়র অ্যাঙ্গেল। এখন ইন্টেরিয়র এক্সটেরিয়র নিয়ে চিন্তা করলে আমরা একটা ফর্মুলা পাই, ফর্মুলা বলতে আমরা প্রপার্টিজও বলতে পারো। সেটা হলো, এই দেখো, এটা এ, এটা যদি বি হয় আর এটা যদি সি হয়, আমি ধরে নিলাম তিনটা ভ্যালু, তখন আমি বলতে পারবো এই যে এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা ভিতরের দুইটা ইন্টেরিয়র অ্যাঙ্গেলের এডিশনের সমান, তার মানে সি ইকুয়াল টু এ প্লাস বি। এই এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা ভিতরের দুইটা ইন্টেরিয়র অ্যাঙ্গেলের এডিশনের সমান, সো সি ইকুয়াল টু প্লাস বি। এখন তোমাদের কোশ্চেন আসতে পারে, কেন এটা এই যে বাইরের অ্যাঙ্গেলটা ভিতরের দুইটা অ্যাঙ্গেলের সমান হবে? কিভাবে সম্ভব? হ্যাঁ সম্ভব, কারণ ব্যাপারটা কি, ব্যাপারটা বুঝতে চেষ্টা করো। এই মনে করো এ বি আর আমি একটা ডি নিলাম, আমরা কি বলতে পারি তিনটা অ্যাঙ্গেলের যোগ করলে কত হবে? 180 ডিগ্রি। দ্যাট মিন্স উই ক্যান সে a plus b plus d equal to 180 ডিগ্রি। বলা যাবে না a plus b plus d equal to 180 ডিগ্রি? আবার চিন্তা করো সি আর ডি এই দুটো মিলে কত হবে? আবার দেখো সি প্লাস ডি যদি না হয়, এটা কিন্তু একটা স্ট্রেট অ্যাঙ্গেল, আর আমি বলে দিচ্ছিলাম ওয়ান স্ট্রেট অ্যাঙ্গেল মানে হলো 180 ডিগ্রি। সো সি প্লাস ডি ইজ অলসো ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি 180 ডিগ্রি যদি মিলে যায়, then we can say a plus b plus d equal to c plus d, and both side থেকে dd যদি আমি সরিয়ে দিই, আমি বলতে পারবো a plus b equal to c। এটাই কিন্তু আমি এখানে লিখলাম, c equal to a plus b। that means এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা ভিতরে দুটো ইন্টেরিয়র অ্যাঙ্গেলের এডিশনের সমান। এই অ্যাঙ্গেলটা, এই সি অ্যাঙ্গেলটা a আর b অ্যাঙ্গেলের এডিশনের সমান। এই যে एग्जांपल আমরা দেখি, মনে করো এটা হলো 30 ডিগ্রি, এটা হলো 20 ডিগ্রি, তাহলে এটা কত ডিগ্রি হবে? 30 প্লাস 20 তো 50 হয়। আবারও বলি, বাইরের যে এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা সেটা ভিতরের দুইটা ইন্টেরিয়র অ্যাঙ্গেলের এডিশনের সমান। ওকে, আমরা আরেকটা কোশ্চেন দেখি। সাপোজ দেখো, মনে করো যে এরকম একটা কোশ্চেন দিলাম, মনে করো এইটা হলো 35 ডিগ্রি আর এটা মনে করো 45 ডিগ্রি, then what will be the value of this one? 80 ডিগ্রি। তাহলে আমি এখন তোমাদেরকে দুইটা ম্যাথ দিই করার জন্য, যেটা আমাদের ম্যাথ অলিম্পিয়াডের ম্যাথ। এখানে দেখো এই ম্যাথ অলিম্পিয়াডের এই 11 নাম্বার কোশ্চেনটা, এটা দেখো এটা রিয়েল ম্যাথ অলিম্পিয়াডের কোশ্চেন। আমি তোমাদেরকে ফার্স্ট একটু কোশ্চেনটা বুঝিয়ে দিচ্ছি। given angle ABC 58 ডিগ্রি, that means এই angle B equal to 58 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হলো 58 ডিগ্রি। টু অ্যাঙ্গেল BAC মানে হলো BAC টাকে ডাবল করলে 94 পাওয়া যায়। দেখো এই অ্যাঙ্গেলটাকে ডাবল করলে 94 ডিগ্রি পাওয়া যায়। then you have to find out the value of ACD, তার মানে এইটা হলো 94 এর হাফ, আর এই ভ্যালুটা দেওয়া আছে। you have to find out this value ACD। তাহলে দেখো তো এটা এতক্ষণ ধরে যা পড়ানো হচ্ছে পুরোপুরি ওইটার মতো না ম্যাথটা। দেখো এখানে কোশ্চেনটা বলা আছে এখানে একটা ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের মধ্যে এই যে এই ভিতরের গুলোকে বলা হয় ইন্টেরিয়র এন্ড বাইরেরটাকে বলা হয় এক্সটেরিয়র। তোমাকে ফাইন্ড আউট করতে হবে ACD এর ভ্যালু, দ্যাট মিন্স অ্যাঙ্গেল ACD, এই যে বাইরে যে এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলের ভ্যালুটা কত সেটা ফাইন্ড আউট করতে হবে। এবং এটার জন্য তোমাকে একটা ক্লু দিয়ে দিচ্ছি, সেটা হলো
এই অ্যাঙ্গেল এবিসি মানে এই অ্যাঙ্গেলটা হলো 58 ডিগ্রি এন্ড 2বিএসি মানে হলো 94। 2বিএসি মানে হলো এই বিএসি এই অ্যাঙ্গেলটার সাথে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 94 পাওয়া যায়। তার মানে বিএসি যদি তুমি বের করতে চাও, মনে করো 2 এর সাথে কোনো একটা সংখ্যা মাল্টিপ্লাই করলে তোমার 94 আসে, তাহলে ওই সংখ্যাটা কত, ওই নাম্বারটা কত হবে, ওইটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে আগে। তার মানে তোমাকে ফাইন্ড আউট করতে হবে বিএসসি এর ভ্যালু। যদি তুমি 58 ডিগ্রি জানো আর বিএসসি ভ্যালু জানো, তাহলে অবভিয়াসলি তুমি এসিডি आंसर বের করতে পারবা। কোশ্চেনটা বোঝা গেছে? সো উই ক্যান সে অ্যাঙ্গেল বিএসসি ইকুয়াল টু 47 ডিগ্রি। এম আই রাইট? যেহেতু তুমি Yes, sir. বলতেছো 2বিএসসি মানে 94 ডিগ্রি, সো অ্যাঙ্গেল বিএসসি শুড বি 94 ডিগ্রি ডিভাইড বাই 2, মানে হলো উই ক্যান সে দ্যাট উইল বি 47 ডিগ্রি। সিম্পল। So this one is 58, this one is 47. Angle value আমি জানি। So what will be the value of this angle? Sir, we have to plus the 47 and 58. Excellent. Yeah. So just you have to add 47 plus 58. Then you will get what will be the addition of these two? 8 plus 7, 15, 5, 1 will be there. So that is 105 degree. And here you will write 105 degree. এটা হলো আনসারের বক্স। এটা পরীক্ষায় এরকম থাকবে। So 105 degree and that is the answer of number 8. The answer can 105 degree. 105 will be the answer of this question. Confused, but now I'm understood. দেখো আমার কোশ্চেনটা ছিল এরকম, আমি আবার মুছে দিই। কোশ্চেন আমার প্রপার্টিসটা একটু ভালো করে খেয়াল করো। প্রপার্টিসটা বললে এরকম, একটা ট্রায়াঙ্গেলের মধ্যে 3টা ইন্টেরিয়র অ্যাঙ্গেল থাকে। হাউ মেনি ইন্টেরিয়র অ্যাঙ্গেলস আর দেয়ার? 3 ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। 3 ইন্টেরিয়র অ্যাঙ্গেলস আর দেয়ার। এন্ড এখন আমি এই ট্রায়াঙ্গেলটা এখানে আমি বলতে পারি এটা একটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল মানে বাইরের দিক থেকে, আবার বলতে পারি এটা একটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল, অথবা বলতে পারি এটা একটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল। ব্যাপারটা ভালো করে বুঝো, এইটা এক্সটেরিয়র, এটা এক্সটেরিয়র, এটা এক্সটেরিয়র, 3টা এক্সটেরিয়র অ্যাঙ্গেল। এবং আমি বললাম এই এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা, যে এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা আমি লাস্টে লিখলাম, মানে এই যে এই এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা, দিস এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু দ্য এডিশন অফ দিস টু ইন্টেরিয়র অ্যাঙ্গেল। আমি বললাম এই অ্যাঙ্গেলের মান হলো a ডিগ্রি, এই অ্যাঙ্গেলের মান হলো b ডিগ্রি, and this one is c ডিগ্রি। সাপোজ the property says c equal to a plus b। আমি কিন্তু তোমাদেরকে প্রুফটাও দেখাইলাম যে কেন c equal to a plus b। আমরা মেমোরাইজ করব না, বুঝে করব। এই বাইরের অ্যাঙ্গেলটা ভ্যালু হলো এই ভিতরে দুইটা ইন্টেরিয়র অ্যাঙ্গেলের এডিশনের সমান। so c is equal to a plus b। একটু বুঝা গেছে? যদি এটা বোঝা যায় তাহলে আমরা দুটো एग्जांपल করি। সেরকম মনে করো এটা হলো 30 ডিগ্রি, এটা হলো 50 ডিগ্রি, তাহলে এটা হবে কত? 30 প্লাস 50 80 ডিগ্রি। আবার এটা যদি করি, এটা মনে করো সাপোজ 100 ডিগ্রি, এটা মনে করো 20 ডিগ্রি, এটা জাস্ট ধরার জন্য। সো হোয়াট উইল বি দিস ওয়ান? 120। ক্লিয়ার? আরেকটা एग्जांपल দেখাই। এটা মনে করো হলো 30, এটা মনে করো 90। সো হোয়াট উইল বি দিস ওয়ান? Sir, 120 degree. 120 ডিগ্রি। শেষ। 120 degree, sir. সো এখন আমরা আমাদের কোশ্চেনে চলে যাই। 120 degree, sir. এই কোশ্চেনটা ছিল 2007 সালে দিনাজপুরের কোশ্চেন, দিনাজপুর রিজিয়নাল আঞ্চলিক কোশ্চেন। এখানে দেখো এবিসি একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে। এবিসি ট্রায়াঙ্গেলের মধ্যে অ্যাঙ্গেল এবিসি, এই অ্যাঙ্গেলটা হলো 58 ডিগ্রি, এবং বলা হয়েছে টু অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু 94 ডিগ্রি। তার মানে বিএসসি এর ডাবল হলে 94। তার মানে দেখো তো বিএসসি এর ডাবল 94, তার মানে বিএসসি হলো 94 এর হাফ, তাই না? তাহলে 94 কে 2 দিয়ে ডিভাইড করলে উই গেট 47 ডিগ্রি। সো দিস ওয়ান ইজ 47 ডিগ্রি। সো দিস ওয়ান ইজ 58, দিস ওয়ান ইজ 47। সো হোয়াট উইল বি দিস ওয়ান? 105. 105 degree. Sir, মানে you have to add 105. this one, nothing else, you have to add this one. Okay, এখন কি বোঝা গেছে? এখানে আমি আরেকটা জিনিস তো ভালো করে শিখে রাখি। আমি এই কোশ্চেনটা একটু ডিফাইন করি, আরেকটু ভালো করে শিখি। মনে করো এইগুলো একটা ট্রায়াঙ্গেল। আমি যেহেতু ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের কথা বলছিলাম, মনে আছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল কেন বলছিলাম সেটার রিজন Yes, আছে। sir. ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে এইখানে দেখো আমি যদি একটু ইনক্রিজ করি, আমি আরেকটা কালার ইউজ করব, আমরা বেশি কালার ইউজ করব যাতে বুঝতে সুবিধা হয়। দেখো এই কালার ইউজ করো। দেখো আমি বললাম
এই ভিতরে যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটা মনে করো এটা একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। আমি ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল বলবো, তোমাদের কোশ্চেনে এরকম থাকতে পারে যে দিস ট্রায়াঙ্গেল ইজ আ ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, আর কিছু বলা নাই, আর কিছু বলা নাই। কি বলা আছে আবার বলি, দিস ট্রায়াঙ্গেল ইজ ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। ভালো করে বুঝো, মাথা ঠান্ডা রেখে আনসার করবা। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, ওকে, and equilateral only this one. This triangle is equilateral triangle. So what will be the value of C? To the question. Can you find out the answer? Question টা বুঝে নাকি? শুধু এই কথাটাই বলা আছে। 120. একজন বলছে 120, আর Sir, I কেউ didn't understand the question, sir. 120. আমি বললাম এই ট্রায়াঙ্গেলটা হলো একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেলটা Yes, কি sir. ট্রায়াঙ্গেল? একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। সো হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ দিস সি? তাহলে এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত হবে? 120. Sir, 120. Sir, Oh, 120. এখন Sir, 120. ওকে 120 ডিগ্রি Six কেন? 120. Why? Sir, because it is equilateral triangle, so all the angles will be equal. So if we divide 180 by 3, it is 60, and 60 plus 60 is equal to 120. এক্সিলেন্ট। দেখো Yes. এটা একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, দ্যাট মিন্স ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল মানে হলো এটাও 60, এটাও 60, এটাও 60। সো দিস ওয়ান ইজ 120, মানে হলো দিস ওয়ান উইল বি দ্য এডিশন অফ দিস টু অ্যাঙ্গেলস। ওকে, this one will be the addition of these two angles. Isosceles triangle. So isosceles triangle means হলো, so what is the definition of isosceles triangle? আমরা প্রপার্টিজ গুলো শিখবো, আমরা কিন্তু ওই যে বদবাধা যে ডেফিনেশন সেভাবে শিখবো না। বারবার আমি এক কথা বলতেছি, আমরা কিন্তু শিখবো প্রপার ওয়েতে। দেখো আমরা আইসোসেলেস ট্রায়াঙ্গেল বলতে আমরা সেটাই বুঝি, সাপোজ যদি একটা ট্রায়াঙ্গেলের মধ্যে যদি দুইটা সাইড ইকুয়াল হয় তাহলে সেটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল। মানে কি, টু সাইডস আর ইকুয়াল, টু সাইডস আর ইকুয়াল। সো টু সাইডস আর ইকুয়াল means two angles will be also equal. Two angles will be also equal. Two angles also will be equal. Okay, তাহলে আমরা আবার বলি two sides are equal and two angles are equal, also will be equal. যদি এই কন্ডিশন, এই দুইটা কন্ডিশন যদি ফিল আপ করে, then we can say this one is isosceles triangle. Am I right? Yes. Yes, sir. Yes, তাহলে sir. আমি যদি বলি Yes, sir. আমি যদি বলি this one is 30 degree, then you can say this one is also 30 degree. Okay, because this side and this side are equal. যে দুইটা সাইড ইকুয়াল হবে সে দুইটা সাইডের অ্যাঙ্গেল গুলো ইকুয়াল হবে। সাপোজ এটা হলো 50 ডিগ্রি, then it will be also 50 degree. Simple. Suppose this one is, suppose আমি যদি এখন যে ফিগারটা এইভাবে ড্র করি, সাপোজ চিন্তা করো, মনে করো আমি বললাম যে this side and this side are equal, this side and this side, so these two angles will be equal. ব্যাপারটা বুঝবা? ওকে, দেখো দুইটা ইকুয়ালের যে ইনক্লুডেড অ্যাঙ্গেলটা কিন্তু আলাদা, আর বাকি দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল হবে। এখন যদি এই কন্ডিশনটা তোমরা পুরোপুরি ক্লিয়ার হও তাহলে আমাকে এই কোশ্চেনটার আনসার দাও। এই কোশ্চেনটার আনসার দাও, সেটা হলো এরকম। আমি একটা জাস্ট আচ্ছা ওই ফিগার তো আপনি আচ্ছা আলাদাই ড্র করি, এটা ভালো হবে। এই একটা ফিগার আমি ড্র করলাম, আমি শুধু বলবো, বেশি কিছু বলবো না, দিস সাইড এন্ড দিস সাইড আর ইকুয়াল। ওকে, দিস ওয়ান ইজ সাপোজ 30 degree, suppose. Can you find out the value of this? Find out the value of CD. কে করতে পারো? আনসার বলবো না, আনসার ইয়াতে লিখবা চ্যাট বক্সে। কোশ্চেনটা ক্লিয়ার কিনা? So I didn't understand the question. I didn't understand it properly. I said this one is 30 degree. This one is 30 degree. And this one is angle C. This one is angle C. Now you have to find out that আচ্ছা আমি কোশ্চেনটা এটা বললাম যে isosceles triangle means
in an isosceles triangles two angle will be equal. So এইটা একটা isosceles triangle, এখানে এই দুইটা অ্যাঙ্গেল হবে equal. So this one is isosceles triangle. Okay, and আমি বললাম only I will give you this value, this angle, not this two. You have to find out the value of C. তোমাকে C এর ভ্যালুটা ফাইন্ড করতে হবে। কোশ্চেন বুঝছো? Sir, 110. আনসার বলা যাবে না, আনসার লেখো, চ্যাট বক্সে লেখো, কারণ তোমারটা দেখে সাজেশন করে ফেলতে পারে, বুঝো না কেন? ভালো করে বুঝবো, এই প্রপার্টিসটা বুঝতে হবে আগে। এটা করার জন্য এই প্রপার্টিসটা ভালো করে বুঝতে হবে, আদারওয়াইজ ইউ উইল নট আন্ডারস্ট্যান্ড। I said যে in an isosceles triangles two angles are equal. That means if these two sides are equal, then these two angles are equal. So if this one is 30 degree, this one will be 30. If this one is 50 degree, this one is 50 degree. If this one is 70 degree, this one will be 70 degree. এটা কেন? Only these two angles. এটার সাথে এটা কোনো রিলেশন নাই কিন্তু। But the sum of these three angles are 180 degree. এটা আবার ঠিক আছে। The sum of all three angles will be 180 degree. Okay? এখন কথাটা আমি বললাম সেটা হলো এটা হলো 30 ডিগ্রি। Only this one is 30 degree. আমি কিন্তু এই দুটো অ্যাঙ্গেলের কথা বলি নাই। You have to find out this one. Okay, তাহলে আমি একটু তোমাদেরকে আনসারটা একটু বলে দিচ্ছি। আগে আমি আনসারটা বলি, তারপর আমি সলিউশন দেখব। Sir, please wait. আচ্ছা আমি বলে দিই, তারপর তুমি আবার আমি আরো ম্যাথ দিব, এই টাইপের ম্যাথ দিব। আজকে আমরা এই টপিকটা একদম 100% ক্লিয়ারলি শিখে যাবো ইনশাআল্লাহ, যাতে এই টাইপের ম্যাথ আসলে আমরা যাতে ভুল না করি। দেখো এটা 30 ডিগ্রি বললাম, ওকে, আমি কি বলছি এই দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল হবে, তাহলে এই দুইটা অ্যাঙ্গেলের এডিশন কত হবে চিন্তা করো তো, 150 ডিগ্রি, তাই না? এই দুইটা অ্যাঙ্গেলের এডিশন হবে কত? 150 ডিগ্রি। কেন 150 ডিগ্রি? কারণ sum of all three angles of a triangle is 180. এই তিনটা অ্যাঙ্গেলের এডিশন হবে 180, এর মধ্যে এটা 30, সো এই দুইটা অ্যাঙ্গেল হবে, এই দুইটা অ্যাঙ্গেল এডিশন হবে 150 ডিগ্রি। সো এই দুইটা অ্যাঙ্গেলের এডিশন যদি 150 ডিগ্রি হয়, তাহলে ইন্ডিভিজুয়ালি অ্যাঙ্গেল কত হবে? 150 Sir, 75. divided by 2. That means 75 degree. Excellent. এটা 75, এটা 75. So এটা কত হবে? This one will be 30 degree plus 75. That means 105 It will degree. be 105. Okay. ওয়ারিশা, তাসফিয়া, তাহমিদ, হ্যাঁ, only 2 students got the correct answer. Very good. সমস্যা নেই, বাকিগুলো সবাই ট্রাই করছো, এটাই বড় কথা। ট্রাই করতে হবে, ট্রাই করলে শিখা যাবে। ওকে, আচ্ছা আমরা আরেকটা ম্যাথ এই টাইপের দেখো, আমরা একটু ডিফারেন্ট মনে করো, এটা হলো একটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল। ভালো করে বুঝবে, না বুঝে ম্যাথটা করতে চাইও না। এই আইসোসেলিস ট্রায়াঙ্গেলের মধ্যে আমি বললাম this side and this side are equal. This side and this side are equal. এবার আমি বলে দিলাম the এই অ্যাঙ্গেলটার ভ্যালু হলো suppose 70 degree. So can you find out the value of this? Sir, আপনি যে অ্যাঙ্গেলটার ভ্যালু বলে দিয়েছেন, ওই অ্যাঙ্গেলটা কি মানে ইকুয়াল অ্যাঙ্গেলের? না না, Or the আইসোসেলিস, opposite angle? আইসোসেলিস। আমি কিন্তু দেখো দুইটা কিন্তু এই যে দেখো দুইটা সাইন দাও মানে কি, এই দুইটা সেট ইকুয়াল, দুইটা সেট ইকুয়াল, দ্যাট ইজ আইসোসেলিস। তোমাদের কিন্তু কোশ্চেন বলে না দিস, জাস্ট এটা দিয়ে দিতে পারে, দেন তোমাকে কিন্তু ফাইন্ড আউট করতে হবে। ওকে ওকে, তাহলে আমি এখন সলিউশনটা দিয়ে দিচ্ছি। দেখো আসলে এত ঝামেলা করার দরকারই ছিল না, জাস্ট ইউ ক্যান সি দিস ওয়ান is a straight angle, nothing else. This one is straight angle. That means একটা straight angle মানে কত? 180 degree. So just you have to subtract this 70 from 180 degree. So 180 থেকে subtract করলে आंसर হয়ে যাচ্ছে। Watch it. So তোমরা And if we divide 110 by 2, it's come 55. And we have to plus the 55 and 55. And that will be the answer. or if you want the answer, you can solve this one in another way. Another way means suppose just to find out these two value,
you just need these two value actually. So just subtract this one from 180. So you can say this way too. Both are correct one. Okay. এখন আমরা আবার আমাদের সেই কোশ্চেন গুলোতে চলি। দেখো এই ম্যাথটা বলা হয়েছে এরকম, একই টাইপের একটু গ্রিডস given A B C equal to 58, এই অ্যাঙ্গেলটা 58 degree and angle ACD is 105 degree. Now this one is 105. Then find out the angle BSC, এই অ্যাঙ্গেলটা ফাইন্ড আউট করো। দেখো আমরা কি বলছিলাম, ব্যাপারটা ছিল this one and this one, if you add these two angles then you will get this one. Am I right? That means আমি এটাকে ভ্যালু ধরে নিলাম, এটা হলো সাপোজ অ্যাঙ্গেল A, সো আমি বলতে পারি যে 105 ডিগ্রি Sir, 58 and 105, we have to subtract them. Yes, so 105 degree minus 58 degree, এটা আমরা যদি Sir? হ্যাঁ বলো। If we subtract them, then we get 47. Yes, that means we can say angle A plus angle B, angle A plus 58 degree is equal to 105 degree. So what will be the value of angle A? Angle A should be 105 degree minus 58 degree. So 105 to 58 minus 4, that will be 47 degree. Simple. Now another one, this one, এটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিব না, তোমরা নিজে নিজে করো। Same math, Sir, I didn't understand. try করো। Okay, now I'll give you the answer. অনেকেই পারছো, অনেকেই পারো নাই, একটু টাফ ছিল, বেশ টাফ না। আমি একটু বলে দিই আনসারটা, তাহলে তোমার জন্য ইজি হবে। So this one is, look at this, angle ABC equal to 72. This one is 72 degree, and two of angles ACD is 198. That means এটা 198 মানে কি? এটা কি 198? ভালো করে বুঝো। 2 multiplied by ACD equal to 198, মানে এই ACD কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 198 আসে। তার মানে ACD ভ্যালু কত হবে? ACD ভ্যালু হবে 198 বাই, মানে হলো 9 to the 18, so 99. এটা অ্যাকচুয়ালি হবে 99 ডিগ্রি। Look at this. This one is 72, this one is 99. So what will be this one? You can find out this one by subtracting this 72 from 99. So 99 minus 72, you will get your answer. Maybe this one will be 27. Clear now? Yes, sir. সো চিন্তা করতে হবে, আনসার কিন্তু বলে দিলে হবে না। দেখো এই টাইপে কিন্তু আমরা অনেকগুলো ম্যাথ করলাম মোটামুটি, তাই না? সো দেখো এই রিলেটেড আমাদের মনে হয় ম্যাথগুলো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। Sir, please wait. এবং এগুলো কিন্তু রিয়েল ম্যাথ অলিম্পিয়াডের কোশ্চেন। দেখো 2007 বরিশাল রিজিওনাল, 2007 কুমিল্লা রিজিওনাল, 2007 দিনাজপুর রিজিওনাল, কোশ্চেনগুলো কিন্তু আসে পরীক্ষায়। সো বুঝতে হবে কোশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট এবং খুব ইজি, কিন্তু টাফ কিছু না, একদম নরমাল। এখন এটার পরে তোমাদের আরেকটা ম্যাথ দেখাবো। এটা যেহেতু জিওমেট্রি অনেকক্ষণ আমরা করলাম, জিওমেট্রি আমরা এখন না করে আমরা বেশিক্ষণ আর ক্লাস করবো না আজকে, কিন্তু আমরা একটা ম্যাথ দিয়েছি আমি তোমাদেরকে করার জন্য। তোমরা এক দুজন আমাকে পাঠাইছো আনসার, বাট I didn't get any correct answer, fully correct answer. Partial correct ছিল, but full correct answer আমি পাই নাই। সো আমার মনে হয় আমি এটা সলভ করে দিই তোমাদের। এখানে সবাই যে আনসার গুলো পাঠাইছো, অনেকেই পাঠাইছো, তবে আনসার গুলো ফুললি কারেক্ট ছিল না, বাট ভালো ছিল, অনেকেই প্রায় কাছাকাছি আনসার রেখেছো, এটা অনেক বড় কিছু। গুড, ভেরি গুড। কিন্তু সবার ট্রাই করতে হবে, সবার ট্রাই করতে হবে। হ্যাঁ, না পারলেও কোনো সমস্যা নেই, কিন্তু ট্রাই করতে হবে। নাও আমরা এটা আনসারটা আগে ক্লিয়ার একটু বোঝার চেষ্টা করি যে আনসারটা কি, কোশ্চেনটা কি। হাউ মেনি নাম্বারস বিটুইন 1 and 100, মানে 1 থেকে 100 এর মধ্যে কতগুলো নাম্বার আছে ক্যান ডিভাইড ইনটু 109, যেটা 109 কে ডিভাইড করতে পারে, ডিভাইডেড বাই দিলে ভালো হতো, এন্ড হ্যাভ এ রিমাইন্ডার অফ 5। যেমন দেখো 109 কে ডিভাইড করবে কি কি দিয়ে, 1 থেকে 100 এর মধ্যে কতগুলো নাম্বার দিয়ে ডিভাইড করা যায়, এবং যা করলে রিমাইন্ডার হবে 5। ব্যাপারটা বুঝুন, 1 থেকে 100 এর মধ্যে কোন নাম্বার গুলো দিয়ে
109 কে ডিভাইড করলে রিমাইন্ডার হবে 5। কোশ্চেনটা ক্লিয়ার? Yes. Yes, sir. Now Yes. you have to find out those numbers. Is there any easy way to find them? So we'll look forward the easiest way. So how can you solve this one? দেখো রিমাইন্ডার মানে কি, আমরা একটা জিনিস শিখে আসছি ছোটবেলায়, ডিভিডেন্ড equal to divisor multiplied by quotient plus remainder, তাই না? ব্যাপারটা বোঝার চেষ্টা করো। মানে কি, সাপোজ আমি মনে করো আমি একটা নাম্বার সাপোজ মনে করো 10, এটাকে আমি 3 দিয়ে ডিভাইড করতে চাই। বললাম 3 দিয়ে ডিভাইড করলে আমি পাচ্ছি 3 3 যা 9, 3 3 যা 9, so what will be the remainder? 1. So আমি এখানে কি বললাম, 10 equal to this one is the divisor, this one is the quotient, this one is the remainder. So we say that 3 multiplied by 3 plus 1. এটাই তো আমরা শিখে আসছি, তাই কি না? আচ্ছা এই জিনিসটা এটা যদি বলি যে আলটিমেটলি এই ডিভিডেন্ড থেকে আমরা যদি রিমাইন্ডারটা মাইনাস করে দিতাম তাহলে কি হতো বলতো? এখানে ডিভিডেন্ড হলো 10 আর রিমাইন্ডার হলো 1, যদি ডিভিডেন্ড থেকে রিমাইন্ডার মাইনাস করি তাহলে কত আসে বলতো? 9। ডিভিডেন্ড থেকে রিমাইন্ডার মাইনাস করলে কত হয়? 10 - 1 that is 9। এই 9 কে ইজিলি কিন্তু ডিভিজর আর কোশ্চেন দিয়ে ডিভাইড করা যায়। 9 কে ইজিলি 3 দিয়ে ডিভাইড করা যায়। ব্যাপারটা বুঝা গেছে? দেখো ছোটবেলা পড়া, কিন্তু আমি কিন্তু নতুন কিছু এখনো পড়াইনি, ছোটবেলা পড়া। I didn't understand. Can you make me understand again? I didn't understand. দেখো আমরা ছোটবেলায় পড়ে আসছি, যেমন 10 কে 3 দিয়ে ডিভাইড করলে 3 3 যা 9, 1 ইজ দ্য রিমাইন্ডার। আমরা এই 3 কে বলতাম ডিভিজর, এই 3 কে বলতাম কোশ্চেন্ট, এই 10 কে বলতাম ডিভিডেন্ড আর 1 কে বলতাম রিমাইন্ডার। এগুলো বলতাম কিনা বলো তো, নাকি এগুলো ভুলে গেছি আমরা? No, sir, I remember. তাহলে আমরা এটা মানে কি, দেখো ডিভিডেন্ড মানে 10, ডিভিজর মানে কত 3, কোশ্চেন্ট মানে 3, রিমাইন্ডার মানে 1। সো অ্যাকচুয়ালি এই জিনিসটা ইকুয়াল এই জিনিসটা, এটা তো কারেক্ট, কোনো সমস্যা নাই। এখন মজার ব্যাপারটা হলো এটা দেখে আমি অনেক কিছু বলতে পারি এরকম, যেমন মনে করো এই 10 থেকে আমরা যদি 1টাকে সাবট্রাক্ট করে দিতাম, 10 থেকে 1টাকে যদি সাবট্রাক্ট করে দিতাম, মানে ডিভিডেন্ড থেকে যদি রিমাইন্ডার সাবট্রাক্ট করে দিতাম, তাহলে কিন্তু যে নাম্বারটা পাওয়া যাবে সেই নাম্বারটাকে ডিভিজর আর কোশ্চেন দিয়ে ইজিলি ডিভাইড করা যাবে। ডিভিডেন্ড থেকে রিমাইন্ডার মাইনাস করলে যে ভ্যালুটা পাওয়া যাবে সেই ভ্যালুটাকে ইজিলি ডিভিজর আর কোশ্চেন দিয়ে ডিভাইড করা যাবে। ক্লিয়ার? তাহলে আমরা এখানে যে কাজটা করব, এখানে আমাদের কি বলছে, সরি এখানে আমাদের কোশ্চেনটা কি বলছে, আমাদের এখানে রিমাইন্ডারের কথা বলা আছে। ভালো করে চিন্তা করো এখানে কি বলা আছে, পুরো উপরে ক্লিক করব না, এখানে আমাদের রিমাইন্ডারের কথা বলা আছে। তো আমরা রিমাইন্ডার নিয়ে একটু চিন্তা করি। মনে করো আমাদের যে ডিভিডেন্ড ছিল, ডিভিডেন্ডটা কত 109, 109 থেকে আমরা যদি রিমাইন্ডারটা মাইনাস করে দিই তাহলে যে ভ্যালুগুলো আমি পাবো, কত পাবো 104। আচ্ছা মনে হয় বাকিরা জয়েন করবে কিনা, আচ্ছা জয়েন করতেছে। তাহলে আমাদের ফার্স্ট টার্গেটটা হলো যে এখানে 109 থেকে আমরা সাবট্রাক্ট করব আমরা 5 কে, 109 থেকে 5 কে যদি আমরা সাবট্রাক্ট করি আমরা পাবো 104। আমরা কি পাবো 104। দ্যাট মিন্স এই নাম্বারটা আমাদের ইয়াগুলো বের করতে হবে, এই নাম্বারের ফ্যাক্টর গুলো বের করতে হবে। ফ্যাক্টর গুলো বের করলেই সবগুলো ফ্যাক্টরি আনসার, কিছু ফ্যাক্টর বাদে। যেমন 104 এর ফ্যাক্টর গুলো কিভাবে করি, 1 multiplied by 104, কিন্তু এখানে কোনোটাই নিতে পারবো না, বিকজ দ্য কোয়েশ্চন ইজ হাউ মেনি নাম্বার বিটুইন 1 and 100, 1 থেকে 100 এর মধ্যে, কিন্তু এই দুইটা কোন নাম্বারই 1 থেকে 100 এর মধ্যে নাই। সো আমরা 104 না দিয়ে আমরা 2 দিয়ে ট্রাই করি। সো 104 কে আমরা 2 দিয়ে যদি ডিভাইড করি আমরা পাবো কত, কে বলতে পারবে? 5 2 = 10, 2 2 = 4। আবার আমরা 1 স্যার 52 আবার 104 কে আমরা যদি 3 দিয়ে ডিভাইড করতে চাই, can we divide by 3? No, because 1 plus 0 plus 4 that is 5. 5 is not divisible by 3. So we can say that we cannot divide 104 by 3.
104 কে আমরা 3 দিয়ে ডিভাইড করতে পারি না। So now try to divide by 4. Yes, we can divide by 4. কারণ last two digit is 4. We can divide it by 4 by 26. So 4 divide, it will be 26. Okay, now very good. Now what about 5? We cannot. What about 6? Can you divide it by 6? No, because এটা যেহেতু 3 দিয়ে ডিভাইড করা যাবে না, so we cannot divide this one by 6 also. এটাকে 6 দিয়ে ডিভাইড করা যাবে। But We can divide it by 8. 8. yes, we can divide by 8. Excellent. It will be 13. 8 into Oh. 30. এটাই বলা যায় 26 মানে কিন্তু 13 মাল্টিপ্লাইড বাই 2। এই 2 এখানে 4 এর সাথে নিয়ে গেলে কিন্তু 8 চলে আসে। ওকে, চিন্তা করতে হবে। স্যার চিন্তা 7 দিয়ে ডিভাইড হবে না? না, 7 দিয়ে হবে না, কারণ 7 দিয়ে ডিভিশনের নিয়মটা কি ছিল? এই যে লাস্ট ডিজিট হলো 4। ওকে, এই 4 এর ডাবল দিয়ে এটাকে সাবট্রাক্ট করতে হবে। 4 এর ডাবল হলো 8। 10 থেকে 8 সাবট্রাক্ট করলে 2। 2 তো 2 দিয়ে তো আসলে হচ্ছে না, তাই না? এই জন্য হচ্ছে না। আচ্ছা, ওকে, ভেরি গুড। তাহলে আমরা এখন চিন্তা করে দেখি আমরা, এবং আমাদের আনসারটা দেখবো যে আমার আনসারটা রাইট কিনা। Sir, it doesn't go anymore. সরি, Sir, এটার কোনো কিছুতে ডিভাইড করা যাবে না। no, we cannot divide it any other number. So now look at this. আমি একই একসময় বলছি ভালো কথা, but have a remainder 5. Remainder 5 মানে কি? তুমি যে ডিভিজর, একটা চিন্তা করো, ডিভিজর আর রিমাইন্ডারের মধ্যে একটা রিলেশন আছে। ডিভিজর always should be greater than the remainder. Divisor always should be greater than the remainder. Divisor remainder এর চেয়ে বড় হইতে হবে। তার মানে এই যে নাম্বারগুলো আমি ফ্যাক্টরগুলো নিচ্ছি, ফ্যাক্টর, হ্যালো, এখানে ফ্যাক্টর প্রত্যেকটাই কিন্তু ডিভিজর, প্রত্যেক, কারণ এগুলো দিয়েই তো ডিভাইড করতে হবে, তাই তো। কিন্তু আমি কি বলছি, এখানে রিমাইন্ডার হলো 5, তার মানে অবশ্যই আমি যে নাম্বারগুলো নিব সেগুলো অবশ্যই 5 এর চেয়ে বড় হইতে হবে। তার 5 এর চেয়ে বড় কোনগুলো? 8, 13, 26, 52। তার आंसर হবে এই চারটা। 8, 13 তো লিখনে, 13, 26 and 52। এই চারটা হলো আমাদের आंसर। লিস্ট দোজ নাম্বারস, এই যে চারটা নাম্বার। আর ইজিয়েস্ট ওয়ে হলো এটা। এখন কথা হলো আমরা অঙ্কটা করে দেখবো যে অঙ্কটা আসলে কারেক্ট কিনা। দেখো 109 কে আমরা ফার্স্টে 8 দিয়ে ডিভাইড করতে চাই। 109 কে 8 দিয়ে ডিভাইড করলে কত হয়? 8 on the 8, remainder is 2, 29, so 3 8 ja 24, remainder 5, মিলছে, remainder 5। okay, so 109 minus 104, that is 5, so 52 দিয়ে ডিভাইড করলে you will get the same thing। ম্যাথটা বুঝতে পারছো? তো আজকে এই পর্যন্তই থাকবে, আমরা নেক্সট ক্লাসে আমরা আরো কিছু শিখব ইনশাআল্লাহ।